আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইদাস সামাউ ফাতারাত, আকাশের দিকে তাকাইলে বিশাল আকাশটা কেমনে দেখা যায়। ও ভাইয়েরা আমার, দিনের বেলায় আকাশের দিকে তাকাইলে আকাশটা নীলা নীলা বর্ণ দেখা যায়। এর সীমা কত দূর রয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। সত্যি না? রাত্রি বেলায় তাকাইলে অসংখ্য তারকারাশিগুলো দেখা যায়। দেখা যায় না? নাই তারকারাশি দেখা যায় না? রাত্রি বেলায় যখন ছোট ছোট বাচ্চাগুলো আকাশের দিকে তাকায়, ছোট ছোট তারাগুলো তিরবির তিরবির করিয়া থাকে। কিছুগুলা বাচ্চা বলে, আম্মা জান আমাকে একটা তারা আনিয়া দাও, আমি পকেটে করে রাখি। বুঝলেন নাই? এক বিশাল আকাশের মাঝে অসংখ্য তারকাগুলো যেভাবে আমরা দেখতেছি ভাই, তারার থুপগুলো দেখি একটার নিকটে আর একটা বসে আছে। দেখা যায়? দেখা যায় না? নাই কোন আমরা মনে মনে ভাবতেছি একটা মান আর একটার সাথে দোস্তি পাইতে বসে থাকে। আসলে তো কি তাই? এক একটা তারা ছোট্ট ছোট্ট দেখা যায়। আসলে কি তারা আকৃতিটা ছোট ছোট নাকি কত বড় বড়? ও ভাইয়েরা আমার, এক একটা তারকারাশি এই পৃথিবীর চাইতে লাখো লাখো গুণ বড় রয়েছে। কোন সুবহানাল্লাহ। যতগুলা তারা দেখতেছি ভাই, সমস্ত তারাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাবারাকাল্লাযীর মাঝে, মুলুকের মাঝে বলে দিয়েছে সকল কিছু প্রথম আকাশে রয়েছে। কোন আকাশে? প্রথম আকাশে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আকাশটা তারকা দিয়ে সাজিয়ে রাখিয়েছে। এরপরে আকাশগুলোর মাঝে কি রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানে। একটা আকাশ কত বড়, এর বর্ণনাটা একটা মিসাল স্বরূপ তাফসীরের মাঝে দিয়েছে। এই যে দুনিয়াটা, এই দুনিয়াটার মাঝে যদি, এই পৃথিবীটার মাঝে যদি একটা মার্বল ছাড়িয়ে দেওয়া হয়, মার্বল তো সবাই বুঝেন, যে ছোট ছোট বাচ্চাগুলো যে মার্বল দিয়ে খেলায়, আর যারা শিকারী পাখি মেরে খায় তারাই বাটুলের সাথে লাগায় পাখি মেরে খায়। দেখেন নাই? কাঁচ কি গলি। এই বিশাল জমিনের ভিতরে একটা ছোট্ট মার্বল যদি ছাইরা দেওয়া হয়, এই বিশাল পৃথিবীর মোকাবেলায় মার্বলটা কত ছোট, আর এই মার্বলটার মোকাবেলায় এই পৃথিবীটা কত ভারী। ও ভাই একটু তুলনা করেন তো। এই বিশাল পৃথিবীর যত ভারী আকৃতি একটা মার্বলের মোকাবেলায় রয়েছে। প্রথম আকাশের মাঝে এই পৃথিবীটা তদ্রূপ একটা ছোট্ট মার্বলের মতো ঘুরতেছে। কোন সুবহানাল্লাহ। ছোট্টটা মার্বলের মতো। ও ভাইয়েরা আমার, এই বিশাল প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মাঝে একটা ছোট্ট মার্বলের মতো। আকাশগুলা পেঁয়াজের বাকলাগুলা দেখছেন তো? একটা পেঁয়াজের ভিতরে বাকলাগুলা তলের থেকে যদি সাজায় আসে, ভিতরে থেকে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আছে না? আছে না? নাই? আকাশ তদ্রূপ, কিন্তু এক আকাশ হইতে আর এক আকাশের আকৃতিটা কত ভারী উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছে। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মাঝে একটা ছোট্ট মার্বলের মতো। সুবহানাল্লাহ। প্রথম দ্বিতীয় মিলিয়া তৃতীয় আকাশের মাঝে একটা ছোট্ট মার্বলের মতো।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে পঞ্চম ষষ্ঠম মিলিয়া মিলিয়া এক এক আকাশের মাঝে আর এক আকাশটা ছোট ছোট মার্বলের মতো। কোন সুবহানাল্লাহ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম সমস্ত আকাশ মিলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কুরসি রয়েছে, ওই কুরসির মাঝে ছোট্ট একটা মার্বলের মতো পড়ে থাকবি, এত বিশাল জায়গা রয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরসির মাঝে সাত আসমান জমিনটা থাকতে পারবে, এতগুলো জায়গা রয়েছে। এই আয়াতের তাফসীরের ভিতরে এই বর্ণনাটা দেওয়া আছে। ও ভাইরা আমার, সেই কুরসিটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের মাঝে ছোট্ট একটা মার্বলের মতো পড়িয়া রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশটা কত ভারী, এবার আন্দাজ করুন। আল্লাহ তাআলার ওই আরশটা কত ভারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই সমস্ত আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, যখন নাকি আকাশ চিরচির করে বিদীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দক্ষিণ হস্তে আকাশগুলো কাপড়ের মতো পেঁচাইয়া নেওয়া হবে। আমরা এই যে গামছাগুলো পেঁচাই না নাই, ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন যখন খিদা লাগে মায়ের কাছে ভাতের লেগে যখন কান্দে, মায় কামের তাড়নায় হয়তো দিতে দেরি হয়, ছোট বাচ্চাগুলো কি করে আসল ধরে পেঁচায় না নাই? পেঁচায় না? আমাদের এখানে নাই নাকি? পেঁচায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দক্ষিণ হস্তে আকাশগুলো পেঁচাইয়া পেঁচাইয়া নিবে। আকাশের মাঝে যেই তারকাগুলো রয়েছে তাদের কি অবস্থা হবে? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। কাউকাবুনের বহুবচন হলো কাওয়াকিব, তারকা সমূহ। তারকার ভিতরে কিছুগুলো আছে গ্রহ আর কিছুগুলো আছে নক্ষত্র। গ্রহ আর নক্ষত্রের পার্থক্যগুলিকে আমরা বুঝি। গ্রহ বলা হয় যার কোনো নিজা কোনো পহর নাই, আর নক্ষত্র বলা হয় যার নিজা পহর আছে। যেমন নাকি সূর্য, সূর্যটা হইল নক্ষত্র, এর মাঝে নিজা পহর রয়েছে, রয়েছে না না? এখন তার ভিতরে তাপ আছে, পহর আছে, কিন্তু চানেও তো পহর দেয়, দেয় না নাই? চানের পহরটা নিজা না দাঁড় করে নিছে? শিক্ষিত ভাইরা ভালো করে জানে যে চাঁদের পহর এটা হলো দাঁড় করা পহর, এর কোনো নিজা পহর নাই। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কিয়ামত যখন হবে আকাশের তারকাগুলো ছুটিয়া ছুটিয়া পড়বে, ছুটে ছুটে পড়বে। আহারে, এই পৃথিবী যদি থরথর করে কাঁপে ওঠে কিরকম লাগবে ভাই? হ্যাঁ, এই সামান্য একটু ঝাঁকি মারে কিরকম লাগে? হে কন্ত দেখি কিবা লাগে? হ্যাঁ, ওই যে একটা যে দোয়া আছে, ও দোয়াও ভোলা যায়। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, এই লম্বা দোয়া। যখন এই কম্পন শুরু হয় তখন মানুষে কি দোয়া পড়ে কন্ত দেখি? এই কুমকুম কুমকুম শব্দ, আর অন্য কিছু বুঝে না, সির্ফ কুমকুম কুমকুম। এই কুন্তুম যে আছে, এই কুন্তুম রে কুমকুম কয়। ও সময় আর অন্য কোনো দোয়া আসে না। বিল্ডিং এর নিচে থাকলে মরণের ভয়, ঝাঁকি দিয়েছে বিল্ডিং ভাঙিয়া পড়বে, যাবে কোথায়? দৌড়াইয়া বাহিরে চলে আসে, আসে না? না এখন সামান্য একটা টিনের ঘরে আছে, তবু ঘরে থাকে না, ঘরটা ভাঙা উপরে যদি পড়ে মরে যাব। আর যদি জমিনটা বিদীর্ণ হয়ে যায়, ফাটিয়া যায়, পানি উঠবে নাই বা ধসিয়া যাবে, এই ভয়, ভয় না নাই কোন?
জায়গায় জায়গায় হয় না এরকম, যে জায়গায় জায়গায় ধইসা গেছে গা। ভূমিকম্প হইলে স্খলন হয়, মাটির কি হয়, স্খলন হয়, এক জায়গায় দাইবা যায় আর এক জায়গায় উঠা যায়। আকাশের তারাগুলা যদি ছুটা ছুটা পড়া শুরু করে দেয়, একটার সঙ্গে আর একটার গুত্থাম গুত্থা যদি লাগিয়া যায়, ও ভাইয়েরা আমার, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, দরহম বরহম হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। পৃথিবীটাও তার মাঝের একটা, পৃথিবীটাও তার মাঝের একটা তারা, একটা গ্রহ ধরে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৃতীয় নম্বরে বলেছে, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, দরিয়া, সাগর, মহাসাগর, এই সম্পূর্ণ একটা একটা সাগর উতলায় উঠব। আমরা যে জায়গায় বসে আছি, সাগরের যেটা লেভেল রয়েছে, এই জায়গার থেকে কত নিচে আছে ভাই? সাগরের লেভেলের থেকে কতখানি নিচে আছে? মেলা নিচে। 30 ফুট পাইপ ডাইভ করলে পানি উঠে ওঠে না? না এখন ওঠে না? কীরকম পানি লাগবো? যত চান তত পাইবেন, ঠিক না? না এখন যত উঠাবেন ফুরাবে না, কিয়ামত পর্যন্ত উঠাইতে থাকেন, ফুরাবে না। কেন? সম্পূর্ণ পানিগুলো সাগরের স্রোতের সঙ্গে মিলিত রয়েছে, ঠিক কিনা কন? তার মানে হইল আমরা সাগরের উপরে ভাসিতেছি, ঠিক না? নাই কন? সাগরে ভাসতেছি না? সাগরে ভাসতেছি। যতখানি জমি দেখতেছেন, যে মাটি দেখা যায়, পানির তুলনায় মাটির অংশ মাত্র 3 ভাগের 1। কয় ভাগের 1? 3 ভাগের 1। একটা সমুদ্র পাড়ি দিতে ওরা জাহাজের 8 ঘন্টা 10 ঘন্টা করে লাগে। কয় ঘন্টা? 8 ঘন্টা 10 ঘন্টা লাগবে উড়া জাহাজ একটা সাগর পাড়ি দিতে। কত বিশাল সাগর কন্ত দেখি। প্রশান্ত মহাসাগর একটা যদি পাড়ি দিতে চায়, একটা উড়া জাহাজের 8 ঘন্টা 9 ঘন্টা লাগিয়া যাবে, তবু শেষ হবে না। একটা বিশাল বড় বড় সাগরগুলো যখন পানিগুলো উতলাইয়া উঠবে, এই পানিগুলো যে উতলাবো, কে উতলাবো? পানি উতলায় কিসে? হ্যাঁ, পাইলের ভিতরে যদি পানি দেন, পানি দেওয়ার পরে যদি জাল করেন, তবে তো উতলায়, ঠিক না? তাছাড়া উতলাবো? গাখির জাল করেন না, গাখির দেখেন নাই? 1 লিটার গাখির যদি 3 কিলো পানি আটার মতো একটা পাইলের ভিতরে যদি জাল করে, উতলায় উতলায় একদম পড়ে যায়। পড়ে যায় না? পড়ে যায়। দেখেন না এটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সাগর সমুদ্রের পানিগুলো উতলানো শুরু করবে, সমগ্র দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, পানি কোনো জায়গায় পৌঁছার বাকি থাকবে না। পর্বতমালাগুলো, গাছ বৃক্ষগুলো পানির নিচে ডুবে যাবে, পানির নিচে ডুবব। ও ভাইরা আমার, এই পানিগুলো কেন উতলাবে? একটা তাফসীরের মাঝে পাওয়া যায়, আকাশের যেই সূর্যটা দেখা যায়, এই সূর্যটা সাগরের মাঝে ডুবাইয়া দেওয়া হবে। সূর্যের তাপ কিরকম তাপ ভাই? ওটা ডুবাইয়া দিলে পানি উতলাবো না, আর কি করবো গন্ধ দেখে? সূর্যের তাপটা কত ভারী, আর সূর্যের তাপটা সে কোথায় পাইল? এটা কি সূর্যের নিজানা ধার করা? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সাক্ষী দিয়েছে, সূর্যের এই তাপটা, সূর্যের প্রহরটা হইল তার নিজা, তার হইল নিজা। কিন্তু তাফসীরের পাতাগুলা খইলা দেখেন, সূর্য তার তাপ এবং প্রহরটা ধার করিয়াছে। কি করছে? কোন থেকে ধার করছে? এটার বর্ণনা আমরা জানি কি? ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচাইতে কম আযাবের যেই দোজখ, তার নামটা হইল জাহান্নাম। তার নামটা কি? জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে যে আগুনগুলো জ্বালানো হয়, যে আগুন দিয়ে
জ্বালায়া জ্বালায়া জাহান্নামের আগুনটা দগ্ধ করা হইতেছে। জাহান্নাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার আযাবটা আমার নিজেরই সহ্য হয় না, আমার আযাবটা আমার নিজের সহ্য হয় না। আমার মাঝে যেই তাপ রয়েছে, আমার মাঝে যেই গরম রয়েছে, এই গরমটা আমার সহ্য হয় না। ও আল্লাহ, মাঝের সময়ে আমার মাঝের এই তাপটা বাহির হওয়ার জন্য, আমাকে একটু কষ্টটা কম নেওয়ার জন্য আমার মুখাটা খুলে দেবেন, তাপটা বাহির হয়ে যাবে, আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। সুবহানাল্লাহ। জাহান্নামটা আল্লাহর দরবারে দরখাস্ত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে সময়ে তার মুখাটা খুলে দেয়। আর ওই মুখা খোলা অবস্থায় যে দাপটা বাহির হয়ে যায়, ওই দাপটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের 12টা চোখ রয়েছে, ওই 12টা চোখ জ্বলিয়া ওঠে। ও ভাইয়েরা আমার, ওই 12টা চোখ যখন জ্বলিয়া ওঠে, সমস্ত চোখগুলো চতুর্দিকে তার তাপ এবং প্রহরটা বিলানো শুরু করে দেয়। তার একটা চক্ষু এই পৃথিবীর দিকে রয়েছে, সুবহানাল্লাহ। তার একটা চক্ষু পৃথিবীর দিকে রয়েছে, বাকি 11টা চক্ষু অন্য অন্য দিকে রয়েছে, আকাশের অন্য অন্য দিকে রয়েছে। ওই সূর্যের ওই চোখ থেকে যেই প্রহরগুলো আসে, যেই তাপটা আসে, ওই তাপটাকে 34,000 ভাগ করে দেওয়ার পর 34,000 ভাগের 1 ভাগ দুনিয়ার মাঝে আসতে দেওয়া হয়। কয় ভাগ? কয় ভাগ? 34,000 ভাগের 1 ভাগ। বাকি তাপগুলো ফেরেশতাগণ আকাশের ভিতর থেকে পানির চাপ দিয়া ফিরাইয়া রাখে। একটা চাপ যখন আসে, একটা প্রহর, একটা তাপ যখন এই দুনিয়ার মাঝে আসে, এটুকু সহ্য করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর চতুর্দিকে একটা কোরায়ে বারদিয়া নামের একটা কোরা রাখছে। কোরা মানে বৃত্ত। এই পৃথিবীর চতুর্দিক দিয়ে কী করছে? একটা ঠান্ডার একটা বৃত্ত রাখছে। এটা কি দিয়ে বুঝাম? যেমন কি এই স্পিকারটা আছে, স্পিকারটা চতুর্দিক দিয়ে যদি একটা ঠান্ডার চাপ রাখা হয় চতুর্দিক দিয়ে, কথাটা বুঝেন নাই? এই জায়গায় আসলেই এই পৃথিবীর থেকে যদি পানি যদি হাওয়া হয়, যদি সে জায়গায় যায়, লগে লগে কী হয়ে যায়? বরফ হয়ে যায়। এই যে উপর থেকে যে বরফ পরে আমরা দেখি না, বরফ পরে না? নাই, পরে পরে কিন্তু এইগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করিয়া ওই তাপগুলাকে কন্ট্রোল করে রাখিয়াছে। কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এটাও যদি একদম খুলে দেওয়া হয়, এই পৃথিবীতে যদি বৃষ্টি বাদল না হয়, কত কি রকম গরম হয়ে যায়, দুনিয়ার পানিগুলো শুকাইয়া যায়, গাছ বৃক্ষগুলো পানি না পাইয়া পাতাগুলো লাল হয়ে যায়, যায় না? নাই কোন সমগ্র দুনিয়ার জীব জানোয়ারগুলো চিৎকার শুরু করে দেয়, পানি পানি বলে চিৎকার করা শুরু করে দেয়। কিন্তু এই মহামারীগুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা দেখায়, সব সময় দেখায় না। দেখায় কি? আমাদের দেশে তো বোধ হয় এরকম বহুত দিন ধরেই নাই যে কি কয় এটাকে, ইস্তেস্কার নামাজ। ইস্তেস্কার নামাজ মনে হয় এই জায়গার মানুষ বহুতে ভুলেই গেছে। কারণ এইরকম গরম আর এইরকম অনাবৃষ্টি আমরা দেখি না সহজে, কিন্তু যেই জায়গার ভিতরে হয় তারা জানে কিরকম জ্বালা। ও ভাই আমার, যেই কথাটা বুঝাইতে গিয়েছিলাম, এমন উত্তপ্ত সূর্যটা যখন নাকি সাগরের মাঝে ডুবাইয়া দেওয়া হবে, সাগরের পানি উতলানো শুরু হয়ে যাবে। এই পানিগুলো উতলাইয়া উতলাইয়া সারাটা দুনিয়া ভরিয়া দেবে। আমরা তো একটা সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছি। এটা হলো পৃথিবীর সাগর। এরে আবার 5টা ভাগে বিভক্ত করছে।
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরও যে কি নাম, ভারত মহাসাগর আছে না নাই? 5টা মহাসাগরে বিভক্ত করছে, কিন্তু আসলে সাগর একটা, এটা হলো এই পৃথিবীর সাগর। ও ভাইয়েরা আমার, সপ্ত আকাশের উপরে একটা সাগর রয়েছে। কিসের উপরে? সপ্ত আকাশের উপরে একটা সাগর রয়েছে। ওই সাগরটার গেহরাই যেটা আছে 500 বছরের পথ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ও ভাইয়েরা আমার, ওই সাগরের মাঝে একটা মাছ রয়েছে। একটা মাছের একটা মাথা জাগনা, আর ওই মাছটার এক সাইডে পিছা জাগনা, মাঝখানের অংশটা অর্থাৎ পিঠটা, পৃষ্ঠ দেহটা, এটা ডুবিয়া আছে। 8টা ফেরেশতা ওই মৎস্যটার মাথার উপরে দাঁড়াইয়া আরশের খোঁটা বহন করতেছে। সুবহানাল্লাহ। মাছটা কত বড়! হ্যাঁ, তাহতা সারার যে তাফসীর দিয়েছেন যে ওই মৎস্যের যেটা পেটের নিচের যে জায়গা, পেটের নিচের যেই জায়গা, এই জায়গাটার নাম দিয়েছে তাহতা সারা। ও ভাইরা আমার, তাহতা সারার মাঝে কি রয়েছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ ব্যতীত কেউ জানে না। ও ভাইরা আমার, সেই মহাসাগরটা কত দৈর্ঘ্যের পথ, 500 বছরের দৈর্ঘ্যের পথ। একজন ব্যক্তি যত বেগে যাইতে পারে, কত বেগে যাইতে পারে, কিরকম বেগে যাইতে পারে একজন ব্যক্তি? হ্যাঁ, দেখেন, স্পিড মানুষের সবচাইতে কিন্তু বেশি। দুনিয়ার ভিতরে যত জানোয়ার আছে, মানুষের চাইতে বেশি বেগে কেউ যাইতে পারে না। মানুষে হাত পাও দিয়ে যে যাওয়া লাগে তা না, এক মুহূর্তের ভিতরে এই জায়গার থেকে মানুষ আমেরিকা যাইতে 10 মিনিট সময় বোধহয় লাগবে না। মানেন কথাটা? কিসের বলে? বুদ্ধির বলে। রকেট দেয়া যাব। কি দেয়া যাব? চন্দ্রের ভিতরে যে রকেট দিয়ে মানুষ যায়, কত দূর পথ, আর ওই পথে যে মানুষগুলো যে যায়, যখন থেকে ঘুরে আসে, ওটা বোধ হয় 500,000 বছর পরে যায় নাকি? হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে একটা রকেট যে চন্দ্র গেল, এটা কয়দিনে গেছে? যারা শিক্ষিত মানুষ তারা জানেন। 1 মাস বোধহয় লাগে নাই, না লাগছে? 1 মাসের কিছু বেশি হয়তো লাগছে, কিন্তু চন্দ্রে গেছে, যায়া সেই জায়গা থেকে খবরও নিছে। একটা রকেট দিয়ে যদি মানুষ যায় কত সময় লাগবে? এখন চিন্তা করেন, একটা মানুষ যত বেগে যাইতে পারে কোনো যন্ত্রের দ্বারা, 500 বছর ধরে যদি যায়, কত হাজার না লাখ না কোটি কিলোমিটার যাব। সেই রকম একটা মহাসাগর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি খুলে দেয়, খুলে দেওয়ার পর সাগরের পানি উতলাইয়া উঠবে না, কি করবে এখন কথাটা বুঝাইছে? ওই রকম মহাসাগর থেকে পানি আসা শুরু করলে, নাইবা তলজুয়াইরা পানিগুলা যদি উঠা শুরু করে দেয়, আমাদের মানুষগুলা বলবে তলের থেকে পানি উতলাইয়া উঠতেছে। এই যে তলজুয়াইরা পানিগুলা চোখের উপর দিয়া ভাসিয়া উঠে, আমরা বলি এটাকে কি বলি? আমরা তলজুয়াইরা পানির চশমা। তলজুয়াইরা পানির চশমা ফুলে উঠে না নাই? ওই রকম পানিগুলা উবলাইয়া যখন উঠে, কোনো সময় নদী হয়ে যায়, কোনো সময় খাল বিল তৈয়ার হয়ে যায়, যায় না নাই? এটাতে একটা নদীর থেকে আমরা দেখি পাহাড়ের ভিতরে থেকে যেই পানিগুলা নামিয়ে আসে, ওই পানিগুলার থেকে ঝর্ণা বইতে থাকে না নাই? আর ব্রহ্মপুত্র নদীর যেটা শুরু হয়েছে, এটাও পাহাড়ের থেকে ঝর্ণা শুরু হয়ে বাইরেছে। ও ভাইরা আমার, এই দিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সাগরের পানিগুলো উতলাইয়া উঠবে, সারাটা দুনিয়া ভরিয়া যাবে, সমস্ত পানি হয়ে যাবে। সেই সময় আর কোনো কিছু বাঁচতে পারবে না, সব মরে যাবে। আকাশগুলো শেষ, জমিনের ভিতরে জীবজানোয়ারগুলো শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে শেষ করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ছয় নামের যতগুলা বস্তু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে লয় করে দিবে, সকলকে শেষ করে দিবে। শুধুমাত্র বাকি থাকবে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত। তাফসীর করার সময় কম, আল্লাহ তাআলা সকল কিছু ধ্বংস করে দেবে, জান্নাত জাহান্নাম পর্যন্ত থাকবে না। আরও তো বাকি আর কি রয়েছে, সকলকে ধ্বংস করে দেবে। প্রধান চারটি ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল, এদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাহিরে কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আবার নতুন করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবে। সিংহাটা তার হাতে দিয়ে বলবে, এবার ইসরাফিল দ্বিতীয়বারের জন্য ফু দিয়ে দাও, দ্বিতীয়বারের জন্য বাজানো শুরু করে দাও। ইসরাফিল যখন বাজাবে আবার সকল কিছু আগের মতো সৃষ্টি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সময়ে জমিন থেকে যেই মরা দেহগুলো যাদেরকে যেই জায়গায় রাখিয়া দিয়েছে ওই জায়গার থেকে তারা বাহির হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়া ইযাল কুবুর বু'সিরাত। এই যে তিনটা আয়াত আগে গেল, এর মাঝে যে কত কাল যাব এটা আল্লাহই ভালো জানে। নতুন করে সৃষ্টি করার পর জমিনটা থেকে কবরবাসীকে উঠাইয়া দিবে, কবরবাসীর থেকে উঠাইয়া দিবি। কেন উঠাবে? জমিন বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হুকুম করেছে তুমি আমার মাঝে থাকতে পারবা না, উঠো কবরবাসী উঠো, এবার তোমার হিসাবের সময় আসিয়া গিয়েছে। এবার কিসের সময়? কিসের সময়? কথা কন না কে? এটাই হইল আজিমুশ-শান দিন। যেই দিন ছোট্ট বাচ্চা যদি একটা কিয়ামতের ময়দানে উঠিয়া যায়, ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে বুড়া হয়ে যাবে। এমন একটা লম্বা দিনের হিসাব, 1-2 দিন নয়, 50,000 বছরের দিন। ওই দিনটা এমন সুখের দিন নয়, বিল্ডিং বালাখানায় থাকার দিন নয়, এসি রুমের ভিতরে থাকার দিন নয়। ওই দিনটা এটা এমন আজিমুশ-শান দিন, যেই দিন এক একটা পাপ এবং পুণ্যের হিসাব দেওয়া হবে। এক একটা পুণ্যের হিসাব নিবে, এক একটা গুনাহের হিসাবটা নিবে। ও দুনিয়ার লোকেরা, সেই দিনটা সম্পর্কে যারাই চিন্তা করতেছে, এই দুনিয়াটা তাদের জন্য আর ভালো লাগবে না। তার কারণ হইল এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প সময়ের দুনিয়া। এই দুনিয়ার মাঝে যেই সেকেন্ডগুলো আমি পার করতেছি, ওই এক একটা সেকেন্ডের মাঝে আমার হয়তো পাপ লেখা হইতেছে, না হয় আমার জন্য একটা নেকি লেখা হইতেছে। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওরে দুনিয়ার মানুষ, আজ তুমি জানিয়া রাখো, সেই দিন সকল নফসগুলো, সকল ব্যক্তিগুলো জানতে পারবে দুনিয়ার মাঝে কোন বস্তুটা সে করিয়াছিল, দুনিয়ার থেকে আখিরাতের জন্য কি সে পাঠাইয়া দিয়েছিল, আর দুনিয়ার মাঝে কোনটা সারিয়া আসিয়াছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আগের জন্য সে কি পাঠাইয়া দিয়েছে, পিছনে সে কি সারিয়া আসছে, সকলগুলো পাই পাই সে জানতে পারবে। আর আমরা মনে করতেছি যে আমাদের যেভাবে চলছে চলতে থাক, গাড়ি চলতে থাক। কয়দিন চলবে ভাই আমাদের গাড়ি? আমাকে যদি বলে এই বাড়ির মালিককে, আমার বাড়িতে আমি আছি, আমি বলবো আমি মালিক। সত্যি না? কে বলবো আমি মালিক না? মোবাইলের মালিকটাকে আমি মালিক, জমিনটার মালিককে আমি মালিক, কোটি টাকার মালিককে আমি মালিক, 7 তলা বিল্ডিংয়ের মালিকটাকে আমি মালিক, এই বিশাল জমিনটার মালিক আমি। যদি বলা হয় তোমার আগে কে ছিল, বলবে আমার বাবা ছিল না, বা অমুক ছিল, আমি তার কাছ থেকে কিনে নিছি।
অমুকের আগে কে ছিল? বলবে আমার দাদার ছিল, নাইবা আমার দাদা অমুকের কাছ থেকে কিনে নিয়েছিল। ঠিক কিনা কোন? হ্যাঁ, ওই দাদাকে যদি জিজ্ঞাসা করা হইতো এই জমিনটা তুমি কই পাইলা, বলবে আমার বাবাই সারিয়া গিয়েছে। এইভাবে সকলেই সারিয়া যাবে। এবার যদি বলা হয় তোমার পরে এই জমিনের মালিকটা কে হবে? কে হবে ভাই? আমি বলবো আমার ছেলে। আমার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় আমার ছেলে বলবে আমার ছেলে হবে। এইভাবে যাবে কিনা কোন? কিয়ামত পর্যন্ত এক একজন মালিকানা আসিয়া যাবে। আসলে কি এই জমিনের মালিক কোনো মানুষ? কথা কয় না, কোনো মানুষ নাকি কোন? যদি মানুষ যদি এই জমিনের মালিক হইতো তাই নেই জমিনটা সারিয়া ওই মানুষটার কোনো জায়গায় সই না যাইত না। আরে দুনিয়ার লোক,